ওরকম কিনবি? লাগছে দেখে এগুলো দেখে না বেলুনের গুলো নেয়। এটা নাকি পাখাটা কিনে দেখ বেলুন ওড়াবো, ওটাও ভালো আছে। এইটাই ভালো হবে, এইটাই ভালো হবে। এটা এটা বল এটা ঘোরা দেখো কোনটা নেয়। এইখানে এইটাই ভালো হবে, ওগুলো নিতে পারবে না, এটা ধরতে পারবে না, এটা বেশ ভালো। ওই ব্লুটা নে, ব্লুটা। তো দেখতেই পেলে কতটা ভিড় হয়েছে, অনেক ভিড়। তারপর যত রাত হচ্ছে আরো বেশি ভিড় হচ্ছে। এইগুলো বরঞ্চ ভালো লাইট যেগুলো মেক আমি যেমন অনলাইনে খেলা কিনেছি ওটা। তো প্রচুর আওয়াজ হচ্ছিল, তোমরা তো দেখতেই পেলে। মানে এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা তো তবু কম, যখন আমরা বাড়ি আসছি তখন আরও ভিড়। আর এখানে দেখো টেডিগুলো কত সুন্দর লাগছে, কিন্তু এখানে জিনিসের না প্রচুর দাম। মানে যেটা 100 টাকা সেটা বলবে 250 টাকা, মানে প্রচুর দাম নেয়। কেন সব ডাকে বসে বলে না, প্রচুর জিনিসের দাম। ওই জন্য আমরা কিছু কিনি না, ওই হয়তো টুকিটাকি কানের কি ক্লিপ এই সবই কিনি। এই সবগুলো কিনি না, কেন আমাদের সামনে চড়ক আসছে, চড়কে অনেক দাম কম। তখনও চড়কে তো আমাদের প্রচুর মেলা বসে, তখন আমরা কিনি। এই গাজনের মেলাতে কিছু কিনি না, কেন অনেক জিনিসের দাম, একটা হার কানের প্রচুর দাম। তো এদিকে তো মাম্মা ভালোই মজা পাচ্ছে। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এই যে গেটটা করেছেন, আমার মাম্মাকে দেখো মানে ওপর দিকে তাকিয়ে দেখছে, মানে আমার কাঁধে মাথা দিয়ে দেখছে, মানে দেখতে পাচ্ছে না বলে। আজকেও গেছিলো, আমার শ্বশুর শাশুড়ির সাথে গেছিলো। আজকে আর আমি যাইনি, তাই তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারলাম না। মাম্মা আমাকে নিয়ে ওর দাদু আর ঠাম্মা নিয়ে গেছিলো। আর এখানে যে দেখতে পাচ্ছি, এখানে না পুরো ভয়েস দিয়েছিলাম, কিন্তু জানি না কেন ভয়েসটা আসে না, পুরো ভয়েসটাই বন্ধ হয়ে গেছে। এখানে সব কিছু আমি ভয়েস দিয়েছিলাম, হয়তো মাইকের চার্জটা আর কি শেষ হয়ে গেছে, আমরা লক্ষ্য করিনি। তাই তারপরে বাড়িতে এসে দেখছি একটাও রেকর্ড হয়নি ভয়েস, সব ভয়েসগুলো এরকম সাউন্ড অফ হয়ে গেছে। নাহলে ওখানে সব কত সুন্দর আওয়াজ হয়েছিলো, ওগুলো ভিডিও করেছিলাম। আর এখানে দেখো মাম্মা, আমি, ওর পাপা দাঁড়িয়ে আছে। এখানে আমার ননদের একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, কথা বলছে। আর এখানে দেখো এই বাচ্চাটার সাথেও কীভাবে খেলছিল, ভেবেছিলাম হয়তো মাইকে সব সাউন্ডটা উঠছে। তারপরে তো বললাম না, বাইরে গেলেছি কিচ্ছু সাউন্ড আসেনি, আমার এত খারাপ লাগছিলো কি বলবো। এখানে এই বাচ্চাটা আমার মেয়েকে নিয়ে এত খেলছিল, কিন্তু আমার মেয়ে ফাঁকে বেরিয়ে পুরো চুপ হয়ে গেছে। নাহলে বাড়িতে থাকলে যা বদমাইশ করে, কিন্তু ফাঁকে এমন চুপ করে আছে। দেখো এটা ধরতে যাচ্ছে তবু ওকে কিছু করছে না, উল্টে আমার গায়ের কাছে খালি শুয়ে পড়ছে আমার মেয়ে। আর একটু আওয়াজ হতে পারে ভয়েস দিতে দিতে, কেন পাখা চাইলে কথা বলছি, ঠিক আছে। আর আজকে আমি বললাম তো যাইনি ঝাঁপ দেখতে, তাই তোমাদেরও কিছু দেখাতে পারলাম না। আর আজকেই কিন্তু ফাংশানও হবে, সবাই সারা রাত ফাংশান দেখবে, তোমাদের দাদাভাইও দেখবে, ঠিক আছে। আর আমার মেয়ে ঘুরে এসে এখন ঘুমোচ্ছে, ওই জন্য আমি এখন ভয়েসটা তোমাদের সামনে দিচ্ছি। এটা পার্ট 2 ভিডিওটা, তোমরা একটু দেখে নেবে, কেন আগের সাথে দিতে গেলে না অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত, যেই কারণে এটা আমি পার্ট 2 করে দিয়েছি, মানে ভাগ করে দিয়েছি আর কি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই সব করেছে, ওকে তো আমি কোথাও নিয়ে গেলে ওকে আমি আমার ক্যামেরাম্যান করে ফেলি। আর এখানে আমার মাম্মার ঘুম এসে গেছে, যে কারণে চুপ করে গেছে। তারপরে ওকে বাড়িতে নিয়ে এসে খাওয়ালাম, খাওয়ানোর পর ঘুমবে বললো, আবার উঠে অনেকক্ষণ জেগেছিলো জানো, রাত্রি 11টার সময় ঘুমোলো। আর এখানে আমার ননদ আবার একটা আইসক্রিম নিয়ে এসছে, চকোবার, আমাকে খাওয়াচ্ছিলো। আমার মাম্মা আবার দেখছে বলে আমার মাম্মার মুখে আবার একটুখানি দিলাম, কেন ওকে তো সব রকম দিয়ে একটু একটু করে টেস্ট খাবার বোঝাতে হবে না। জানি আইসক্রিম ঠান্ডা, কিন্তু তাহলেও একটুখানি দিয়ে ওকে টেস্ট আমি বোঝাচ্ছিলাম, কেন একটু একটু করে ওকে আমি সব খাবার অভ্যেস করাতে হবে। এখন থেকে না অভ্যেস করালেও স্বাদও বুঝবে না, আর কোনটা কী খাবার সেটাও মানে বুঝতে পারবে না। মানে কি বলবো, আমাকে এইভাবে ভয়েস দিতেই হতো না, যা আমি ওখানে কথা বলেছি, কেন সেই কারণেই মাইকটা নিয়ে গেছিলাম।
কিন্তু মাইকটা কেন জানি না কিছু কারণে চার্জটা হয়তো শেষ হয়ে গেছিলো, যেই কারণে একটা ভয়েস আসেনি, সব ভয়েস সাউন্ড মানে নেই ধরতে গেলে, যেই কারণে আমাকে রিপিট করে আবার তোমাদের সামনে ভয়েস দিতে হচ্ছে। তাহলে এই ভিডিওগুলো একটা আমাকে বাড়তি ভয়েস দেওয়ার দরকারই ছিল না। এখানে তো আমার মাম্মার একটু গরমও লাগছিলো, কিন্তু ওকে যে জামাটা পরে নিয়ে গেছিলাম না খুবই নরম, যেখানে ওর বেশি অতটাও কষ্ট হয়নি। আর আজকে মা ওকে একটা জামা দিয়েছে, ওই জামাটা পরে ওর দাদু ঠাম্মার সাথে গেছিলো। আর এখানে আমার একটা বন্ধু আছে পায়েল, ওর নামও পায়েল, ওকেই বলেছিলাম যে আসছি আবার কালকে আসবো, কিন্তু আমি তো আর গেলামই না। আর এইখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে হবে বাবার বিয়ে, মানে ভোলানাথের, যেটা লীলাবতীর বিয়ে হয় 12টার পর। তো এইখানে বাবার বিয়ে হবে, এখানে আর কি সাজাচ্ছিলো। তো আমরা এইখানেও সব কিছু ভয়েস দিয়েছি, বললাম না কিচ্ছু আসে না, একদম বেকার হয়ে গেছে লাস্ট পর্যন্ত। তো এইখান দিয়ে আসছে, এইখানে বাবার বিয়ে, তো এই রাস্তা দিয়ে আমরা মাঠ দিয়ে একবারে বাড়ি চলে যাব। তো দেখো কত সুন্দর লাগছে, এখন সাজানো হচ্ছে, এখানে সবাই মিলে আর কি সাজাচ্ছে। আমি কোনোদিনও বাবার বিয়ে দেখিনি, ঠিক আছে, তোমার দাদাভাই বলেছিল যে চলো দেখবে। আমি বলছি না না আমি যাবো না, কেন আমার মেয়ে ছোট, তুমি দেখে আসো। লাস্টে তো তোমার দাদাভাইও গেল না বাবার বিয়ে দেখতে, আমরা শুয়ে পড়েছি বলে তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে, বলছে দূর আমার আর ভালো লাগছে না, আজকে মনে হয় সারা রাত ফাংশান দেখবে বললো, জানি না আবার কি করবে, লাস্ট পর্যন্ত দেখতেও পারে আবার নাও দেখতে পারে, কেন ওকে তো কালকে কাজে বেরোতে হবে, পয়লা বৈশাখের ছুটি নেই, কাজে বেরোতে হবে, যেই কারণে নাও দেখতে পারে, ঠিক আছে। এখানে সারা রাত জেগে তারপরে ফাংশান দেখে কাজে যাওয়া মানে বিশাল ব্যাপার একটা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এখানেও আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম ভিডিওটা শেষ করার জন্য, ওখানেও সাউন্ড নেই, দেখতে পাচ্ছ আমার গলায় কিন্তু মানে জামাতে আর কি মাইকটা লাগানো আছে, ভেবেছিলাম হয়তো ভয়েসগুলো আসছে, তারপর দেখছি আর ভয়েস আসেনি, আর কি করব, চলো টাটা।